শুভ সকাল বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। অপোজিট ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে স্বাগত জানাচ্ছি। তো সকালবেলা আজকে যেমন অ্যাজ ইউজুয়াল উঠি 7টার সময়। তো 7টার সময় উঠে গেছি, উঠেই দেখছো জানলা দরজা সব খুলে নিচ্ছি। আর সকালবেলা কিন্তু তোমাদের দাদাভাই বারণ করেছে এদিকটা উত্তর দিক, এদিকটা যেন আমি না খুলি। বাট আমার কি বলো তো, অভ্যাস হয়ে গেছে, যতই ঠান্ডা হাওয়া আসুক একটু ঘরে আলো বাতাস না পড়লে আমার একদমই ভালো লাগে। ঘরটা বেশ ঝলমলে হয়ে আলোতে আলো ভরে উঠবে সকালবেলা, আমার সব সময় সেটাই ভালো লাগে। আর আমি সবসময় এটাই চাই, বাড়িতে যেন জানলা দরজা অনেক থাকে, শুধু আলো বাতাসে যেন ভরে যায়। কিন্তু উত্তর দিকে ওরে বাবারে, এই দুদিন যেন বেশি ঠান্ডা পড়েছে। তো রোজকার যেমন আমার কাজ, সকালবেলা উঠে আমি ঠাকুরকে প্রণাম করে নিলাম জানলা দরজা খোলার পর। কিন্তু আলোটা জ্বেলে পরে দেখছি ভুল করেছি, বেশ ভালোই জানলা দরজা দিয়ে আলো আসছিল, তা লাইটটা জ্বালাবার কোনো দরকারই ছিল না। সেটার জন্য বরং ভিডিওটাই নষ্ট, মানে পিকচারটাই নষ্ট হয়ে গেছে। তো চলে এসেছি এখন বেডটি, তোমাদের দাদাভাইয়ের অ্যাজ ইউজুয়াল যেটা হয় বেডটি বানাতে চলে এসেছি। এখন চা করব, করে ওকে এখন চাটা দেব। আর তোমাদের দাদাভাইয়ের তো চা বিছানায় ছাড়া না খেলে তার বাবুর ঘুম ভাঙে না, মানে ঘুম ভেঙে যায় কিন্তু বিছানাতে বসেই অভ্যাস। তো চলো চাটা বানিয়ে নিয়ে এখন মহারাজাকে চা দিয়ে দিই, তারপরে না আমার মহারানী উঠবে। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। আর এখন সমস্যা হয়েছে কি বলতো, ব্যালকনিতে না জামা কাপড়গুলো এখন রাত্রেবেলা রেখে দিতে হচ্ছে। না মেন নয়, আমাদের মানে তোমাদের দাদা ভাই আর আমার, মানে প্রথম একদম সকালবেলা যদি কেচে দিই তাহলে না সেগুলো শুকিয়ে যায়। এই যেমন এই মেয়ের জামা কাপড়গুলো এখন কেচে দিয়েছি, আর এখন বাজে প্রায় 8:15 8:30 এরকম বাজে। তো এখন কেচে দিয়েছি জামা কাপড়গুলো, এগুলো শুকিয়ে যাবে, এগুলো তুলে নেবো। বাট পরের ধাপে, সেকেন্ড ধাপে যখন কাচি তখন ধরো 12:30 1টা বাজে। তো তখন জামা কাপড় কাচলে কী হয় বলো তো, আর না শুকাতে চায় না। মানে উত্তর দিকে তো হাওয়াটা দেয়, গরমকালে যেমন রোদ্দুরের পুরো তাপটা পড়ে। আর এই এখন রোদ্দুরটা আসে সকালের দিকে, একটু বেশ ব্যালকনিতে হালকা হালকা রোদ আসে, আর বিকালের দিকে আসে এই 3টে 3:30, বেশিক্ষণ থাকে না। তো বুঝতেই পারছো সেরকম, মানে পশ্চিম দিকে রোদ্দুরটা যদিও পড়ে, উত্তর দিকে একদমই পড়ে না। সকালে কেন বললাম বলো তো যে রোদ্দুরটা আসে, কারণ এই পূর্ব দিক তো সেই জন্য। তো এখন সেই জন্য ব্যালকনির জামা কাপড়গুলো সারা রাত ছিল আমাদের, সেগুলো তুলে নিলাম। আর সংসার তো করতে গেলে তো এগুলো কাজ করতেই রাখবে, আর এই কাজের কথা মাথায়ও রাখতে হবে যে কখন কোন টাইমে সব জিনিসগুলো তুলতে হবে, কোন টাইমে কোন জিনিসগুলো করতে হবে, কীভাবে করতে হবে। একটা মেয়ে সব কিছুই অটোমেটিক শিখে যায়। পারে না কথাটাই মনে হয় মেয়েদের ডিকশনারিতে নেই, মানে পারে না নয়, পারবো না কথাটা মেয়েদের ডিকশনারিতে সত্যিই থাকে না। তাই হয়তো আমরা সর্বগুণ সম্পন্ন হয়ে উঠি মেয়েরা। আর শুধু সংসার কেন, সংসারটা তো ভালো হবে শুধু একটা মেয়ের গুণে নয়, সংসার কিন্তু একটা ছেলের গুণেও হতে হয়। একটা ছেলে মানে স্বামীর ভালোবাসা যদি না সেই সংসারে থাকে, স্বামী যদি ঠিক না থাকে, তাহলে সেই সংসারের কোনো মানে হয় না। সারাক্ষণ শুধু সংসারে কাজবাজ করব, সংসারটাকে সামলে রাখবো, একটা মেয়ের দায়িত্ব থাকে। কিন্তু একটা ছেলে যদি ভালোবাসাটাই না পায়, মানে স্বামীর ভালোবাসা যদি না পায়, স্বামীর যদি পাশেই না থাকে, তাহলে আর সে কেমন ভালোবাসা আর কেমন সংসার। সেখানে আমার মনে হয় যতই সংসারকে পরিপূর্ণ করে রাখো, সংসারটাকে যতই ভালোবাসা দিয়ে আঁকলে ধরে রাখো, সেই সংসার কিন্তু আনন্দ সুখ স্বাচ্ছন্দ্য কিচ্ছু থাকবে না যতক্ষণ না স্বামী ভালো হচ্ছে। স্বামীর ভালোবাসাতেই সংসার পরিপূর্ণ হয়ে ওঠে। আর মেয়েদের তো গুণ আছেই, মেয়েদের তো সেই জাদুটা আছেই যেটা পারে। তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে সকালে যে জামা কাপড়গুলো তুলে নিলাম, কেচে রেখেছিলাম, বেলার দিকে কেচে শুকাতে দিয়েছিলাম, সারা রাত ধরে শুকিয়েছে। তো সকালের কিছুটা রোদ পেয়ে একদম কড়মড়ে হয়ে উঠেছে। তো আমি সেটাকে তুলে পাট করে রাখছি, আর তোমাদের দাদাভাইয়ের সাথে এখন গল্প করছি, আর ও মাঝে মাঝে বিজনেস নিয়ে কথা বলছে ফোনেতে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো।
আমার বাড়ির মহারানী উঠে গেছে এখন, আর এটা ওর ফার্স্ট ব্রেকফাস্ট, মানে ঘুম থেকে উঠে যেটা খায় আর কি, কাজু কিশমিশ খায়। আজকের ওনার মহারানীর মুড নেই কাজু কিশমিশ খাওয়ার, তাই ওকে দিয়েছি একটু কলা আর বিস্কিট দিয়েছি। আর ওটা হচ্ছে ওর কলার স্টিক দিয়েছিলাম পাশে, ওটা দিয়ে কলাটা তুলে খাবে। তো সেকেন্ড রাউন্ডে ও যেটা ব্রেকফাস্ট করেছে সেটা হচ্ছে দুধ আর রুটি। তো খাবার পরে এখন চলে এসে বিছানায় চাদরটা চেঞ্জ করতে, এটা কাচতে হবে বিছানার চাদর। বাট আমি তো চাদরটাকে তুললাম, কিন্তু সানডে আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, আমার মনে হয় না সানডেতে আমি কাচাকুচি করতে পারবো, তো সেই আমাকে মানডেতে গিয়ে কাচতে হবে। তো দেখো মেয়ে আমাকে কত হেল্প করে দিচ্ছে, ওর মাত্র 2 বছর বয়স, কিন্তু কত বোঝে আর কত কাজ করে। আমার বেশিরভাগ বন্ধুরা বলে বা আমার ফ্যামিলির লোকেরাও বলে, যেটা আমি বুঝি, যে ও তো এখন বোঝে না এটা কাজ, তো সেই জন্য না ও এটাকে মজা নিয়ে খেলার ছলে করে। যেদিন বুঝবে যে এটা কাজ, সেদিন আর করবে না, যেটা আমরা করতাম, বাবার রাজকন্যা হয়েই থাকতাম বাবার বাড়িতে। কিন্তু দেখো এখন পারি না কথাটা কিছু নেই, সব পারি। তো আমার মনে হয় আমার মেয়েকেও আমরা রাজকন্যা করে ঘরে রেখে দেবো। আর শ্বশুরবাড়ি গেলে সেটা তাদের দায়িত্ব, তারা কিভাবে তাকে ট্র্যাকেল করবে আর ও কতটা সেরমভাবে করবে। আমি চাই আমার মতোই সব কিছু ভালোবেসে আঁকড়ে নিয়ে ও শ্বশুরবাড়ির সংসারটাকে সামলে নিই, সবার সাথে ভালোভাবে চলুক। আমার শাশুড়ি আমার বাড়িতে হয়তো আসে না, কিন্তু আমি আমার শ্বশুরবাড়ির সবার সাথে কন্ট্যাক্ট রেখেছি, সবার সাথে মিলেমিশে থাকি, সবাই আমার যাতায়াত করে, সব সংসারে ভালো মতো থাকে। এটাই থাকা উচিত, আর আমিও চাই আমার মেয়ের মধ্যেও সেই গুণগুলো আসুক। বলে বাবা মা যেমন শিক্ষা দেবে সন্তান সেই শিক্ষাতেই বড় হবে, সেটাই স্বাভাবিক। তো দেখো কত বক বক করলাম, করতে করতে আমার বিছানার চাদর চেঞ্জ হয়ে গেল। আর এই চাদরটা না ভীষণ সুন্দর লাগে, যেমন সফট আর তেমনই কালারটা। আর আমার না এই লাইট কালার ভালো লাগে, আমার একদম ডিপ কালার বিছানায় পছন্দ না। বিছানা কেন, যে কোনো জিনিসে আমার ডিপ কালার পছন্দ না, আমি সবসময় লাইট কালারই বেশি পছন্দ করি যে কোনো জিনিসে। সাজগোজের দিক থেকেও আমি কিন্তু দেখবে একদম মানে পুরো মানে কি বলে না ডিপলি সাজা, যেটাকে বলে অনেক অনেক গর্জের সাজা, আমি ওটা পছন্দ করি না। জাস্ট একটু হালকা লাইনার, শ্যাডো, লিপস্টিক না হলে কি চলে, সেরকমই ছিমছাম পছন্দ করি। আর সবচেয়ে আমি ভালোবাসি ইয়াররিং যেন আমার জীবন। আর আমি শুধু ইয়াররিং না, আমি আমার হাতে আমি হ্যান্ডমেড অনেক জুয়েলারি বানাতাম আগে, সেগুলোও আমি পরতাম নিজে থেকে। তো যাই হোক, ঘর মোছাটাও হয়ে গেল দেখে নিলে। এবার চলে এসেছি স্নান করে পুজো দিতে। তো স্নান করে পুজো দিচ্ছি, ওপরওয়ালাকে তো সাথে রাখতেই হবে, সংসারের প্রত্যেকটা জিনিসে ওপরওয়ালা জড়িয়ে আছে। তো সবার জন্য একটাই তো কামনা করতে হবে, প্রার্থনা করতে হবে, যাতে সবাই ভালো থাকে, সুস্থ থাকে, সংসারটা যেন আলোয় ভরে যায়। আমার কাছে সংসারের সবচেয়ে সুন্দর জায়গা হলো এই ঠাকুরঘর আর রান্নাঘর। রান্নাঘরেও তো মা অন্নপূর্ণার বাস, যেখানে সত্যি বসে সবচেয়ে শান্তির জায়গা। তো আজকের ব্লগটা আমি পুজো দিয়েই শেষ করে দিলাম। তো বন্ধুরা আজকের মতো টাটা, কাল আবার ফিরে আসছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ওপরওয়ালা যেন সবার মঙ্গল করুক, সবাই ভালো থাকুক। চলো টাটা।